বৎসরে একটা রাত্র মাহফিলে বসেছেন। মা আয়েশা বলেন, আমি দেখেছি প্রায় রাত্রে আমার নবী বিছানার থেকে উঠে, শোয়ার থেকে উঠে বিছানার মধ্যে বসে বসে চোখের পানিগুলো এতিমের মতো ছেড়ে ছেড়ে কান্দে। মা আয়েশা বলেন, আমি একদিন প্রশ্ন করে বসলাম, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে বিছানায় বসে বসে কেন কান্দেন, কারণটা কি বুঝতে পারি না। মা আয়েশা সিদ্দিকা বলেন, বুঝেছি আল্লাহর বন্ধু গো, যে বিছানাটার মধ্যে শুয়ে ঘুমাইলেন শুধুমাত্র একটা খেজুর পাতার চাটায়। হুজুর, এই খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়, সেজন্য বুঝি ঘুম থেকে উঠে গেলেন, বিছানার থেকে বসে গেলেন। আমার নবী বলেন, না রে আয়েশা, সেই জন্য নয়। তাহলে বুঝেছি বালিশ মাথায় দিয়ে ঘুমাইলেন, বালিশটা বড় শক্ত, একটা চামড়ার ব্যাগ, ভিতরে তোলা নাই, ফর্ম নাই, শুধুমাত্র কিছু খেজুর পাতা। আল্লাহর বন্ধু গো, এই বালিশে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়েছে, সেজন্য বসে গেলেন, কাঁদতেছেন। আমার নবী বলেন, আয়েশা রে, না রে, তাও না। তাহলে কেন কাঁদেন আমি তো বুঝতে পারি না। এবার হয়তো কিছুটা বুঝেছি, মা হারা হয়ে গেলেন, মায়ের ব্যথায় বুঝি কাঁদেন। আমার নবী বলেন, না রে আয়েশা, তাও না। তাহলে বুঝেছি জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, বাবার জন্য কাঁদেন। আমার নবী বলেন, আয়েশা রে, না রে আয়েশা, শুনো, আমি কোন ব্যথায় কাঁদি। বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, মায়ের জন্য নয়, বাবার জন্য নয়, আমি কাঁদি রে আয়েশা আমার গুনাহগার এতিম উম্মতের জন্য। যেই নবী আরামের বিছনা হারাম করে মা বাবার কথা ভুলে গিয়ে উম্মতের মায়ায় কান্দে গো, বলুন এই নবীর পক্ষে রাত্র দেওয়া দরকার আছে কিনা? দয়ালো নবী প্রেমের সবিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের আর আসবে না জগতে, আমার দয়া। যাই হোক, আমরা আখিরি নবীর উম্মত, যে নবী রাত্রে ঘুম বাদ দিয়ে আপনার আমার ব্যথায় কাঁদতে পারে, মা বাবাকে ভুলে গিয়ে আপনার আমার জন্য কাঁদতে পারে, এই নবী কথা শোনার জন্য এ রাত্রে একদিন একটু সময় দেওয়া দরকার আছে না? কেন দিবেন না? আমার নবীর জীবনী খুলুন। মা আয়েশা সিদ্দিকা বলেন, একদিন গভীর রাত্রে আমার নবী ঘুমের ঘরে ঘুমিয়েছিলেন। জিবরাইল এসে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যদি ঘুমিয়ে থাকেন গো, উম্মতের নাজাতের কান্না কোন সময় কাঁদবেন? আমার নবী চট করে ঘুম থেকে উঠে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে আমার নবী ঘর থেকে পাগলের মতো বেরিয়ে গেছে। যাইতে 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 মদিনার পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় পার হইয়া একেবারে নিরিবিলি বাবলা কাটার জঙ্গলার ভিতরে যাইয়া সেজদায় পড়ে আমার নবী কান্দে। রাত্র শেষ হয়ে যায়, মসজিদে নববীর মিনারায় আজান হয়ে গেছে, সাহাবীরা জড়ো হয়ে গেছেন, ইমামতি করবেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী নামাজের সময় পার হয়ে যায়, কিন্তু মসজিদে নববীতে হুজরাত থেকে আসতেছে না। খবর পাঠাইলে মা আয়েশা বলেন, রাসূল তো হুজরাই নাই, হয়তো মসজিদে নববীর ভিতরে আছেন। মুসল্লিরা খবর দেন, রাসূল তো মসজিদে নববীর ভিতরে নাই, হুজরাই আছেন। উভয়ের সাথে কথা মিলে গেল, কিন্তু মদিনার মসজিদের নববীর ভিতরে নবী নাই, হুজরার ভিতরেও নবী নাই। মা আয়েশা বলেন,
নবীর সাহাবীরা রে, নবী হঠাৎ করে গভীর রাত্রে উঠে গেল। কোথায় গেল আমি তো বলতে পারি না, আমার কাছে তো কোনো কিছু কথা রাসূল বলেন নাই। সাহাবীরা বলেন কোথায় গেল? এবার সকল সাহাবীরা পাগল পাগল হয়ে আমার নবীর তালাশে বেরিয়ে গেল। সারাটা দিন পার হয়ে যায় রে, রাসূলের খবর পাওয়া যায় না। সকাল থেকে সমস্ত মদিনার ঘরে ঘরে খবর পৌঁছে গেছে, এমনকি ঘরে ঘরের মহিলারা পর্যন্ত নবীর খবর পায় না। বিদায় নবীর ভালোবাসায় কেউ রান্না করে যায় না, রান্না করবে না, খানা খাবে না, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের খবর না পাওয়া যায়। মহিলারা বলেন শুধু আমরা নয়, আমরা আমাদের কোলের শিশু 9 মাস 6 মাসের 7-8 মাসের বাচ্চাগুলোকে দুধ খাওয়াইতে চাইলে স্তনের মধ্যে যখন মুখটা লাগিয়ে বলতাম বাবারা রে দুধ খা রে, আমাদের ব্যথা মন মানে না, রাসূলের খবর পাওয়া যায় না, তোমরা দুধ খাইতে থাকো। বাচ্চাগুলো স্তনে মুখ দিত না, মার মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়তো। এই কথাই যেন বাচ্চারা বলতো, মা গো যতক্ষণ পর্যন্ত রাসূলের খবর না দিবা গো, না খাইয়া জীবন দিব, দুধ খাবো না। মাঠে ঘাটের ছেলেরা খানা বিনা বন্ধ করে খেলাধুলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, এমনকি মদিনার বেড়া বকরি দুম্বাগুলো পর্যন্ত ঘাস পানি খাওয়া বন্ধ করে দিয়েছিল। আমার নবী উম্মতের ব্যথায় গো, উম্মতের নাজাতের বোঝা মাথায় লইয়া সেজদায় পড়ে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে একদিন চলে গেল, এক রাত চলে গেল, 2 দিন চলে গেল, 2 রাত চলে গেল, 3 দিন যেদিন পার হয়ে যায়, মদিনার লোকের কান্নার কে থামাবে? ফাতেমা কান্দে মাউত আমার এতি বাবার কুই লুকাইলা, হাসাইন আর হুসাইন কান্দে মাবুদ রে আমার নানা রে কই দিলা, যে নানার মুখটা এক নজর না দেখা পর্যন্ত আমরা 2 ভাইয়ের কলিজা ঠান্ডা হয় না। আল্লাহু আকবার। হাসাইন হুসাইন কান্দে, ফাতেমাও কান্দে। হযরত আবু বকর বলেন আমি পাগল পাগল হইয়া ওমরকে ডেকে ডেকে তালাশে বেরিয়ে গেলাম। সকল সাহাবীরা তালাশ করে, আবু বকর মাঝে মাঝে চিৎকার মারে, ইয়া রাসূলুল্লাহ আমি না আপনার হিজরতের সাথী ছিলাম গো, আমি না আপনার গুহার সাথী ছিলাম, আমি না সুখের সাথী দুঃখের সাথী ছিলাম, আমারে ফালাইয়া কই লুকাইলা গো, আমার কাছে না বলে কোথায় চলে গেলা গো? আবু বকর ওমর বলেন 3 দিন পর্যন্ত ঘুরতে ছিলাম। 3 দিনের দিন শেষ পর্যায়ে খুঁজতে খুঁজতে আবু বকর বলেন দেখি এক জাগ রাখাল বেড়া বকরি চলো চলো, কিন্তু ভেড়া বকরি দুম্বাগুলো চাবুকের আঘাত খায়, সামনে যায় না, পিছে তাকাইয়া থাকে। আবু বকর বলেন রাখালেরা রে এইভাবে বেড়া বকরি দুম্বাকে কেন প্রহার করতেছো? রাখাল বলেন নাম কি তোমার? আমার নাম আবু বকর। তোমার সঙ্গী কে? আমার সঙ্গী ভাই ওমর। আবু বকর ওমর আজকের এমন এক ঘটনা, 3টা দিন পার হয়ে গেছে, একটা লোক রে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। রে আবু বকর আল্লাহর কসম করে বলি আমাদের বেড়া বকরি দুম্বাগুলো ওই লোকটার দিকে তাকাইয়া কাঁদে রে, একটাও গাছ পানিতে মুখ দেয় না রে আবু বকর। আজকে অপারক হইয়া এই পাহাড় ছেড়ে অন্য পাহাড়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, এত মারি এই লোকটারে ফালাইয়া আমাদের বেড়া বকরি দুম্বাগুলো যাইতে চায় না। আবু বকর একটা চিৎকার মেরে ডাক মারছেন, ওমর আর কান্দিস না, যেই নবীকে ফালাইয়া বেড়া বকরি দুম্বা যাইতে চায় না রে, যেই নবীর দুঃখে দুঃখিত হইয়া বেড়া বকরি দুম্বা কান্দে রে, এই নবী আমাদের নবী ছাড়া আর কেহ হইতে পারে না। আর এই উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। ও
উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। বলুন, এই নবীর আলোচনা শোনার জন্য রাত্রের কিছু সময় আপনারা কি দিতে রাজি আছেন না? এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? আসুন আগে বাড়ি, কষ্ট হইতাছে আপনাদের? মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ুন, আলোচনায় যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা, মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা, হায়রে দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। যে নবী উম্মতের জন্য এত কষ্ট করতে চলছেন, 3 দিন পর্যন্ত কাঁদতেছেন, শুধু নিজেই কাঁদছেন এটাই শেষ না। আপনারা কারবালার কথা শোনেন নাই? কারবালা কেন হয়েছিল? কারবালার ঘটনাটা কেন হয়েছিল? মূল কারণ তো হলো উম্মতের নাজাত। মূল কারণ কি? উম্মতের নাজাত। কোত্থেকে আসছে কারবালা? এটা শেষ করি, তারপরে আমার বাকি আলোচনায় যাই। কি বলেন, কষ্ট হবে না তো আপনাদের? এই নবীর জন্য একটু সময় দিতে রাজি আছেন না? আজকে যারা এই নবীর পক্ষে, গাউসে পাকের পক্ষে এই মাহফিলে বসে যারা সময় দেবেন, এই নবী আপনাদের জন্য ফুল সিরাতের গাড়ে বসে সময় দেবে। এই নবী আপনাদেরকে না নিয়ে ফুল সিরাতের ফুল রাসূল পার হবে না। আবু বকর বলেন, ওমরকে নিয়ে একটা দৌড় দিলাম, যাইয়া দেখি রাসূল 3 দিন
3 রাত পার হইয়া শেষ পর্যায়ে এখনো রাসূল সেজদায় পড়ে চোখের পানি দিয়া জমিন বাসাইতেছে। বলুন রাসূল কার জন্য কাঁদতেছে? তো সেই উম্মত এই রাসূলের পক্ষে সময় দেওয়া দরকার আছে কিনা? যদি মনে করেন এই রাসূল আমার জন্য কষ্ট করেছে, আমি রাসূলের পক্ষে সময় দিব, তাহলে আপনারা বসেন। আর বেশি মানুষ আমার দরকার নাই। এই নবীর উম্মত 313 জন হইলেই যথেষ্ট। যেই নবীর উম্মত 313 জন ময়দানে নামলে আবু জাহেলের 1000 বাহিনী দলিশাদ হয়ে যায়, সেই নবীর উম্মত হয়ে 313 জন বসুন, সমস্ত পৃথিবী 313 জনের দাপটে কেঁপে উঠবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 ছাত্র সেনা, মাশাআল্লাহ। আর আবার বলুন, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। ও নবীর সেনা, ও ছাত্র সেনার ভাইরা, তোমরাই তো হবে নবীর সেনা। নবীর সেনার নামই হলো ছাত্র সেনা। আজকে মাহে রমজান, আমার ভাই আমার বন্ধুভর যে সুন্দরভাবে সূরা ফাতিহার আলোচনায় ছিলেন, তাফসিরে ছিলেন, আসলে কোরআন শরীফ শুনতে মজার জিনিস, কি বলেন ঠিক কিনা? উনি যে বলেছেন আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, যারা নবীর চির দুশমন ছিল, যারা নবীকে দেখতেই সহ্য করতে পারতেন না, তারা পর্যন্ত এই কোরআন শরীফ শুনতে যাইত। নবীজি কোরআন তেলাওয়াত শুরু করলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা 4 জনে যাইয়া নবীজির হুজরা মুবারকের 4 কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। সকালবেলা হইলে দেখে একজন আরেকজনকে, কি ব্যাপার আবু জাহেল, তুমি আমাদের সর্দার হইয়া এই কাজে তুমি আইছো? কই আমি না সর্দার হইয়া ভুল করলাম, তুই আইলি কে? হ্যাঁ আমিও ভুল করছি, তোরা আইলি কে? তখন 4 জন কানে ধরছে, আর জীবনে কোরআন শুনতে আইতো না। রাত্র হইলেই কয়, যেইভাবে কানদেরা কসম খাইছি, আবু জাহেল তো আজকে আর যাবে না। আবু লাহাব কয় আবু জাহেল যাবে না, আবু লাহাব কয় আবু জাহেল যাবে না, আবু জাহেল কয় আবু লাহাব যাবে না, উতবা কয় সাইবা যাবে না, সাইবা কয় উতবা যাবে না। এইভাবে একজন যাবে না না, নিজেদের থেকে না না বানায়া এখন সকলেই যায় আবার জাগা মতো হাজির। যখন সকাল হয় আবার দেখে একই অবস্থা, তখন বলতেছেন হাই হাই, আমরাই যদি এইভাবে কসম খাইয়া আবার কোরআন শুনতে আসি, তাহলে লোকেরা আমাদেরকে কি বলবে? একজন আরেকজনের কানে ধরছে, একজন আরেকজনের কানে ধরে কসম খাইছে, জীবনে আর আইতো না, কিন্তু সকালবেলার দেখে যে ঠিকই আগের জায়গায় দাঁড়াইয়া কোরআন শুনে। তো এতে কি বোঝা যায় কোরআনে মজা আছে কিনা বলুন তো? কিন্তু এখনো কোরআনে মজা আছে, কিন্তু কোরআনের মজাটা অপব্যাখ্যা করে আমাদের দেশে এক এক কিসিমের তাফসিরুল কোরআন মাহফিল করে কোরআনের মজাটাকে নষ্ট করে দিয়েছে। আসলে আপনাদের মনে কি কয় কোরআনের মজা আছে কিনা? তাহলে চলুন এক আল্লাহর ওলির জীবনীতে যাই। হযরতে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাবেন, উনি যখন পালোয়ান ছিলেন, একজন খ্রিস্টানের বন্ধু ছিলেন। বন্ধুত্ব তো রয়ে গেলেন, কিন্তু নবীর প্রেম আর ভালোবাসায় জুনাইদ তো আল্লাহর ওলি হয়ে গেলেন। দেখা গেল ওই খ্রিস্টানটা তারপরেও বন্ধুত্বের টানে বন্ধুর পাশে আসে, বলতেছেন দোস্ত কালকে আমি আসতে পারবো না, আমাদের 1800 খ্রিস্টানদের পাদ্রী পিসাব হুজুর আসবেন, তার নসিহত শুনবো। আচ্ছা ঠিক আছে,
নসিহত শোনার জন্য কালকে আসতে পারবো না। জুনাইদ বললেন, আচ্ছা তোমাদের পাদ্রী কি নসিহত করে আমি শুনবো, আমাকে নিবা? হ্যাঁ চলেন বন্ধু চলেন। তো পরদিন জুনাইদ আল্লাহর ওলি উনিও রওনা হলেন। যে দেখে 1800 খ্রিস্টান এভাবে বসে আছে, আর পাদ্রী তো আসনের মধ্যে বসে আছে, জুনাইদ নিচে বসে আছে। আমার আল্লাহ বলেন, যে নবীর উসিলাই কুল কায়নাত এত কিছু করলাম, এই নবীর আশেক পাগল আমার বন্ধু জুনাইদকে নিচে বসাইয়া পাদ্রী তুই উপরে বসে মাতবুরি করবি, এই সুযোগ আমি তোরে দেব না, এই সুযোগ আমি তোকে দিব না। ওই বন্ধু বলতেছেন খ্রিস্টান, হুজুর নসিহত করেন, আজকে একজন মেহমান আছে ওনাকে শোনাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মতের সামনে খ্রিস্টানের মাতবুরি, এটা যেন আল্লাহ সইতে পারতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাদ্রীর ঘেট বাল্ব বন্ধ করে দিলেন। এখানে একটা ঘেট বাল্ব আছে, এই যে দেখেন, এটা বন্ধ করে দিলেন। কিন্তু পাদ্রী যতই চেষ্টা করেন কিন্তু কোনো কথা বলতে পারতেছেন না, কোনো কথাই আসতেছে না, খালি ঢুক গিলে। ওই খ্রিস্টান লোকটা বলতেছে, হুজুর নসিহত করেন করেন। পাদ্রী কই নসিহত করব, আমার জান যায়, নসিহত আইলে তো করবো। আল্লাহ কই বন্ধ, এখানে মাতবুরি চলবে না। বলুন তো সকল নবী রাসূলের উম্মতের চাইতে আখিরি নবীর উম্মতের মর্যাদা কম না বেশি? তার মধ্য থেকে যারা আল্লাহর ওলি তাদের মর্যাদা, যারা নাইবে নবী তাদের মর্যাদা। আল্লাহু আকবার। নাইবে নবী একজন আলেম, রাস্তা দিয়ে হাইটে গেলে এর বরকতে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। আল্লাহর ওলি নিচে বসে আছেন, কিন্তু কোনো কথাই আসতেছে না। অবশেষে আধা ঘন্টা পরে বলতেছেন, এখানে কি কোনো আখিরি নবীর উম্মত আছে? এখানে মুসলমান আছে? খ্রিস্টান বলে, জি আমার একজন বন্ধু আছে যার নাম জুনাইদ। জুনাইদ আছে? কে জুনাইদ? কে জুনাইদ? মাথা উঁচু করে বললেন, হুজুর আমি। আজকের নসিহত ওয়াজ হবে আপনার সাথে। কি ওয়াজ? আপনি তো আখিরি নবীর উম্মত। জি, আর আমার এই সব খ্রিস্টান, আমি পাদ্রী, আপনার সাথে কথা হবে। আচ্ছা, আমি শুনেছি বেহেশতের মধ্যে একটা ফলের গাছ আছে, এই ফলের গাছটা নাকি সমস্ত বেহেশতীদেরকে ফল দিতে থাকবে বেহেশতের ভিতরে ঢুকে ঢুকে। এক গাছ এত বড় ক্ষমতা কিভাবে রাখবে? এক গাছে এইভাবে সমস্ত বেহেশতের ভিতরে ঢুকবে কিভাবে? এটা তো আমার বুঝে আসে না। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন, কি এই গাছের ফল নাকি এত মজা হবে যেটার মজা নাকি কোনোদিন কমবে না, খালি বাড়বেই। সকালে খাইলে যে মজা, বিকালে খাইলে ডবল মজা। তাতে আপনার কি অভিমত? জুনাইদ বললেন, জিনিসটা আমার বুঝে আসে না। কোন জিনিসের মজা এইভাবে তো দেখি না দুনিয়াতে, খালি বাড়বেই কমবে না। এক গাছ সারা বেহেশতের মধ্যে ফল দিবে, এটা কিভাবে হয়? আমার বুঝে আসে না। জুনাইদ বলেন, তাহলে কি এটা আপনি জানেন না? কয় না। তাহলে আমার কাছে শিখবেন? হ্যাঁ। তাইলে আপনি হইলেন ছাত্র, আমি হইলাম শিক্ষক। শিক্ষক নিচে বসে থাকবে, ছাত্র উপরে বসে থাকবে, এই শিক্ষা আমি দেই না। ব্যবস্থা করতেছেন কে? এই নবীর উম্মতের মর্যাদা বাড়াইতেছেন কে? কোরআন শরীফ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। জোরে জোরে বলুন সুবহান। আজকে এই নবীর পক্ষে আমরা থাকব, আমরা বদরে যাব, প্রয়োজন হয় এই নবীর পক্ষে আমরা জীবন দেব। কি বলেন, রাজি আছেন না? ওহে নবীর আশিকান, কে হবে নবীর লাগি কুরবান? বলুন, ওহে নবীর আশিকান, কে হবে নবীর লাগি কুরবান? যার প্রেমে করলো সৃজন নিজে খোদা দু জাহান, যাহার প্রেমে করলো সৃজন নিজে খোদা দু জাহান, কে হবে নবীর লাগি কুরবান? ওহে নবীর আশিকান, কে হবে নবীর লাগি কুরবান? উহুদেতে জীবন দিল নবীর প্রেমিক হানজালা,
গোসল তাহার ফরজ ছিল, মাঠে খেলে প্রেম খেলা, উহুদেতে জীবন দিল নবীর প্রেমিক হানজালা। গোসল তাহার ফরজ ছিল, মাঠে খেলে প্রেম খেলা, আকাশেতে গোসল দিয়ে ফেরেশতারা দিয়ে যান, কে হবে নবীর লাগি কোরবান, ওহে নবীর আশেকান, কে হবে নবীর লাগি। আসলে আগে চিনতে হবে নবীকে, তাহলে কোরআনের মহব্বত আসবে, কোরআন কি জিনিস বুঝবেন, কোরআন যে কত মায়ার জিনিস বুঝে আসবে। আগে চিনতে হবে কাকে বলুন তো, কারণ এই নবী যদি না আসতো এই পৃথিবী হতো না, দর্শে কোরআন হতো না, কোরআনও এই জগতে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। যারা নবী চিনছে তারাই কোরআন চিনছে, যারা নবীকে নিয়ে এই সেই ব্যবহার করে তারা কোরআনের তাফসীর করতে পারে, আসলে তারা কোরআনকে মহব্বত করে। যারা নবী চিনছে, আল্লাহু আকবার। বিধর্মী বেদীন তারাও নবী চিনার পরে দ্বীনে আসছে, কি বলেন? আজকে নবী চিনে না বিদায় মুসলমান হয়েও সরাসরি দ্বীনে যাইতে পারি না। নবী দুনিয়াতে আসলেন 3 দিনের শিশু নবী, আল্লাহু আকবার। নবীর বাবা নাই, এতিম। নবীর চাচা আব্বাস, আব্বাস বলেন আমি ভাতিজা হইলো দেখতে গেলাম না, এটা কেমন কথা? ভাতিজার বাবা নাই, ভাতিজাকে কুলে নিব, আদর করব, মায়া করব, আমিই তো করব, আর কে করবে? উনি রাত্রে গেলেন নবীজিকে দেখতে, রাত্রে, গভীর রাত্রে। আব্বাস বলেন আমি গভীর রাত্রে যায়া আমেনার ঘরের দরজার পাশে দাঁড়ায়া দেখি ঘরের ভিতরে একটা পূর্ণিমার চাঁদের মতো লাইট জ্বলতেছে। তাহলে কিছুটা চিনছে। আগে চিনতে হবে নবীকে, তারপরে সবকিছু। আল্লাহ এই সিস্টেম করেছে, আগে নবীকে চিনো তাহলে সব চিনবে, আগে নবীকে চিনো তাহলে জীবন দিতে খুশি লাগবে, হাসতে হাসতে জীবনটা দিয়ে দিবে। যারা নবী চিনছে তারাই তো বদরের যুদ্ধে জীবন দিয়েছে, কি বলেন ঠিক কিনা? প্রথম শহীদ হয়েছেন হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। শহীদ হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদাকে কাঁধে করে নবীজির সামনে হাজির করে দিয়েছেন। উবাইদা শহীদ, নবীর প্রেমে জীবন দিয়ে নবীর সামনে গিয়ে আল্লাহর কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত, বরং তোমরা বুঝতে পারো না। নবী বলেন উবাইদা আমার সামনে এসে আমাকে প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কি শহীদ হতে পেরেছি? রাসূল বলেন আমাকে প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ আমি যে আপনার প্রেমে জীবন দিয়েছি আমি কি শহীদ হইতে পেরেছি? রাসূল বলেন উবাইদা তুমি শহীদ হয়েছো। এই মজা কে নেবেন? এই মজার মাঠে কে খেলবেন? আসুন আগে নবী চিনুন, তারপরে সব বুঝবেন। বলতেছিলাম বেদিন নবীর চাচা আব্বাস বলতেছেন এত সুন্দর আলু, ব্যাপারটা কি? তাকাইয়া দেখে এটা তো অন্য কোনো আলু না, এটা দিয়ে আমার ভাতিজা। বলুন নবীর সৌন্দর্য চন্দ্রের চাইতে বেশি হবে কিনা? কেন হবে না? বিজ্ঞান বলে চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই। চন্দ্র আলো নেই কোত্থেকে? সূর্য থেকে। আমি যদি বিজ্ঞানকে প্রশ্ন করি চন্দ্র আলো নেয় সূর্যের থেকে, সূর্য আলো পাইল কোত্থেকে? বিজ্ঞান বলবে জানি না। আমার আল্লাহ বলবেন এই সূর্য আলো নেয় আমার নবীর নূরে মুহাম্মাদির থেকে। জোরে বলে বলছো আল্লাহ। আসুন আগে নবী চিনি, তারপরে কোরআনের ভিতরে ঢুকি, তাহলে কোরআন আমাদের কাছে মজার জিনিস হবে, নামাজ আমাদের কাছে মজার জিনিস হবে, রোজা আমাদের কাছে মজার জিনিস হবে। প্রয়োজনে এই নবীর জন্য জীবন দিতে পারবো, কোনো দ্বিধা থাকবে না। কি বলেন? আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? সময় তো অল্প, অল্প সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করতে হবে। যেই হোক আসুন আগে বাড়ি। বলতেছিলাম হযরতে আব্বাস বলতেছেন এত সুন্দর ভাতিজা মন ভরে দেখবো, আর কাউরে জাগাবো না, মন ভরে একা একা দেখবো। আব্বাস বলেন আবার দেখি আমার ভাতিজা যে দোলনাটার মধ্যে শোয়া ছিল, 3 দিনের নবী, শিশু নবী, এই দোলনাটা মানুষ ছাড়াই এইভাবে নড়তেছে। আব্বাস বলেন এই কি আশ্চর্য, মানুষ ছাড়াই দোলনা নড়ে,
এরকম তো আর কোনোদিন দেখি নাই, ব্যাপারটা কি দেখি তো আরো কি হয়। আব্বাস বলেন আরো মজার ঘটনা দেখি, আমার ভাতিজা 3 দিনের শিশু নবী এ আঙ্গুল মুবারক ইশারা করে আকাশের চাঁদটাকে এভাবে ঘুরাইতেছে। আরে কি আশ্চর্য, 3 দিনের শিশু ভাতিজা এইভাবে আকাশের চাঁদ ঘুরায়। সুবহানাল্লাহ, আসতে গেলেন নাকি আপনাদের ফকির হাটেও কেউ ঘুরাইতে পারছে? তাহলে আসতে গেলেন যে সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে আকাশের চাঁদ ঘুরাইতে পারে? আব্বাস বলেন বুঝেছি, আমার এই ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়। যদি কোনোদিন ভাতিজা হাত বাড়ায় আমি ভাতিজার পক্ষে যাব। কেন? চিনে ফেলেছে, ছোট কালেই চিনে ফেলেছে। এইভাবে যারা নবীকে চিনে তারাই তো নবীর পক্ষে থাকে। এইভাবে যারা নবীর ঘটনা জানে তারাই ঈদে মিলাদুন নবী করে। কি বলেন, ঠিক কিনা? যারা নবীকে চিনে না তারা ঈদে মিলাদুন নবী। এই নবী পাওয়ার পরেই তো আমাদের খুশি। খুশির আরবিটাই হলো ঈদ। খুশির আরবিটাই হলো, যারা নবীকে চিনে নাই তারা খুশি হয় নাই, এই জন্য তারা ঈদে মিলাদুন নবী চিনে না। না শোক কিভাবে যাবে? নবীজি বলেছেন যারা রমজানের রোজা রাখো নাই তারা ঈদগায় আইসো না। তাহলে বোঝা গেল রমজানের রোজা যারা রাখছে তাদের জন্য ঈদ। কি বলেন, ঠিক কিনা? রমজানের রোজাদারের জন্য যেমন ঈদ, নবীকে যারা চিনে নাই, নবীকে যারা ভালোবাসা দেয় নাই তাদের জন্য ঈদে মিলাদুন নবী না। যারা নবীকে চিনেছে, নবীকে ভালোবাসা দিয়েছে তাদের জন্যই হলো ঈদে মিলাদুন। যাই হোক, ওদিকে আমার আলোচনা না, বলতেছিলাম আব্বাস বলেন আমি নবীকে চিনে ফেলেছি, ভাতিজাকে চিনে ফেলেছি, ভাতিজার পক্ষে যাব। যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন প্রথম প্রশ্নটুকুন ছিলেন আব্বাসের, বাবা গো একটা প্রশ্ন করব, মনে দুঃখ নিবেন না। কি প্রশ্ন চাচা? আমি তোমাকে 3 দিনের দিন রাত্রে দেখতে গিয়েছিলাম, তোমাকে দেখে আমি ওদিন থেকে তোমার পক্ষে যাওয়ার একটা ইচ্ছে আমার অন্তরে জেগে গেছে। কিন্তু প্রশ্নটা হলো, তোমাকে দেখেছি 3 দিনের দিন শিশু দোলনার মধ্যে ছিলা, মানুষ ছাড়াই দোলনাটা এইভাবে নড়তেছে, এটার কারণটা তো আমি বুঝতে পারলাম না। আমার নবী 2টা চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতেছেন, চাচা এ দোলনা নড়ার কারণটা কি আপনি বুঝেন নাই? না বাবা আমি বুঝি নাই। বাবা শুনুন, চাচা শুনুন কেন নড়েছে। দুনিয়ার সাধারণ শিশুরা দোলনায় যখন শুয়ে থাকে মা দোলনা দোলায়, মা যদি ঘরে না থাকে বাবা দোলনা দোলায়। চাচা গো আমাকে দোলনায় শুয়াইয়া আমার মা যখন দোলনা দোলাইতো, কোনো কাজের জন্য ঘরের বাহিরে যাইতো, দোলনা যখন থেমে যাইতো আমি বারবার আকাশের দিকে তাকাইতাম। আমার আল্লাহ বলতেন, ফেরেশতারা রে আমার বন্ধু বুঝি জিজ্ঞেস করে ফেলবেন আমার দোলনা কেন থেমে যায়, আমার বাবা কই দোলনা কেন দোলায় না। রে ফেরেশতারা আমার বন্ধুর এই দুঃখটুকুন আমার দরবারে তুলে ধরার আগেই তোরা হাজির হয়ে যা, আমার বন্ধুর দোলনা তোরা ফেরেশতারা দোলাইতে থাকো। বাবা জবাব পাইলাম। আরেকটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমি দেখেছি 3 দিনের দিন আকাশের চাঁদ আঙ্গুলে ইশারা করে তুমি এইভাবে ঘুরাইছো, এরকম তো পৃথিবীতে কাউরে আর দেখি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, চাচা গো এটার কারণটা জানতে চাইলেন। দুনিয়ার সাধারণ শিশুরা দুনিয়ায় যখন জন্মগ্রহণ করে মা আদর করে, বাবা আদর করে, বাজার থেকে ফুল কিনে আনে, বাচ্চা যে বিছানায় শুয়ে থাকে বিছানার চোখের উপরে ফুলটা ঝুলাইয়া রাখে, বাচ্চা ফুলের দিকে তাকাইয়া তাকাইয়া খেলে। কি বলেন, ঠিক কিনা? একটু বড় হলে ফুলের সাথে কথা বলতে চায়, ও আ করে, আর একটু বড় হলে হাত নাড়ায়া ফুলটা ধরে খেলতে চায়। চাচা এমন একটা ফুল কেনার মতো মক্কা নগরে আমার কেউ ছিল না। আমি রাসূল যখন খেলার ইচ্ছে করতাম গো, আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমার জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখতো। ও বাবা তোমার এই ঘটনা দেখে আমি আব্বাস ওদিন থেকে মনে মনে ভাবেছি আমি তোমার পক্ষে চলে যাইব। কাজী নবীর চিনছে যারা, নবীর পক্ষে রয়েছে তারা। জোরে জোরে বলুন সুবহান। এই নবী ছাড়া যত ইবাদত করেন, কোরআন তাফসীর করেন, কি হন লাভ হবে? নবী ছাড়া নামাজ পড়লে লাভ হবে? সিস্টেম করে দিয়েছেন আমার আল্লাহ। সবচেয়ে উত্তম ইবাদত নামাজ। কি বলেন, ঠিক কিনা? উত্তম ইবাদত নামাজ। নামাজ পড়তে গেলে 5 ওয়াক্ত জামাতের সহিত। আমরা প্রথম ওয়াক্ত কোনটা? আরো জোরে কোন?
ফজরের নামাজ কয় রাকাত? আচ্ছা দেখেন তো 4 রাকাতের নিয়ত বলি হয় কিনা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল ফজরে ফরদুল্লাহি তাআলা, হয় নাই? বাবা, ফকিরহাটের মানুষ তো সাহস কম না, হুজুরেও ছাড়ে না। তাহলে বোঝা গেল এই দেশের মানুষের সাহস আছে, হুজুররাও যদি ভুল করে এটা মানতে রাজি না। যদি আমার নবীকে সাধারণ মানুষ কেউ বলে তাহলে আমরা এই ওয়াজ মানতে রাজি না। আপনি বললেন 4 রাকাত, আমি 4 রাকাতের নিয়ত করলাম, আপনারা বলেন যে মানি না। তো কিভাবে করলে মানবেন? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আচ্ছা সুন্নত আগে না ফরজ আগে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, সুন্নত আগে কেন দেওয়া হলো? 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত ফজর, 4 রাকাত নামাজ মাত্র, এর মধ্যে 2 রাকাত দিলেন বন্ধুর স্মরণে, 2 রাকাত রাখলেন নিজের স্মরণে। আল্লাহ বলেন 2 রাকাত আমার, 2 রাকাত বন্ধুর। আচ্ছা বন্ধুরটা আগে নাকি আল্লাহটা আগে? সিস্টেম করে বুঝাইতে চায়। তোমরা চিনতে পারছো আমার নবীকে, আমার হাবিবকে, আমার বন্ধুকে, যেই বন্ধু না হইলে নামাজও উত্তম ইবাদত নামাজ, কিন্তু আগে নবীর সুন্নত। আল্লাহ বলেন এই নামাজ ইবাদত কিচ্ছুই হতো না যদি আমার হাবিব না হতো। কাজী এই নামাজ যদি ইবাদত যদি তোমরা আমার কাছে কবুল করাইতে চাও তাহলে বন্ধুর স্মরণে 2 রাকাত সুন্নত দিয়ে ইবাদতে ঢুকো, আমার বন্ধু ব্যতীত নামাজও কবুল হয় না।